ইরানে বোমা ফেলার হুমকি দিয়েছেন ট্রাম্প। তারা আলোচনায় বসার জন্য চাপ দিচ্ছে ইরানকে। আয়াতুল্লাহ খামেনির কাছে পাঠানো হয়েছে চিঠিও। যুক্তরাষ্ট্রের ধূর্ততা বা চালাকি ভালোভাবেই জানে ইরান, তাই সরাসরি প্রস্তাব নাকচ করে দিয়েছেন আয়াতুল্লাহ খামেনি। তবে মার্কিন প্রশাসনের সাথে অর্থহীন এসব আলোচনার কথা আবারও নাকচ করে দিয়ে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের চেয়ে নিজেদের পরমাণু সক্ষমতা ধ্বংস করতে পারবে না বলে সেই হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। মার্কিন ষড়যন্ত্র ধ্বংসের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন স্বয়ং আয়াতুল্লাহ খামেনি। ইরানের বিজ্ঞানীদের গুপ্ত হত্যা, পরমাণু স্থাপনাগুলোতে হামলার মতো ষড়যন্ত্রকে পিছনে ফেলে ইরান নিজেদের পরমাণু সক্রিয়তা বাড়িয়ে চলেছে। এমন পরিস্থিতিতে ইরানকে ঠেকাতে মরিয়া যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ, সেনা মোতায়েন, বোমারু বিমান জড়ো করেছে ট্রাম্প। মুখে শুধু আলোচনার কথা বলে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মাত্র 2 মাসের ব্যবধানে আবার যুক্তরাষ্ট্র গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এত তাড়াতাড়ি আলোচনা কেন সেটা বোঝার বাকি কারোরই নেই। তাই তো ইরানের সামরিক বাহিনীকে সদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইরান। ইরানের পরমাণু অস্ত্র যে যুক্তরাষ্ট্রকেও নিশানায় আনতে পারে সেই ভয় মার্কিন প্রশাসনেরও রয়েছে। মার্কিন হামলার সহায়তা করলে বাদ যাবে না কেউ। আরব দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের এই 6টি দেশকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের 6টি দেশ ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এই 6টি দেশে ইসরায়েলের মিত্রদেশ। যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন রয়েছে ও সামরিক ঘাঁটি রয়েছে। ইরান ঘোষণা দিয়েছে যে এই 6টি দেশ যদি তাদের আকাশ সীমানা বা ঘাঁটি ব্যবহার করতে দেয় বা তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেয়, তবে তার সঠিক জবাব দেবে তেহরান। ইরান বলেছে যে যদি কোনো দেশ তাদের ভূখণ্ড বা আকাশ সীমানা ব্যবহার করতে দেয় তবে তার পরিণতি ভয়াবহ গুরুতর হবে। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের উত্তেজনা বেড়েই চলেছে। রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে ইরানের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। এমতো অবস্থায় ইরান প্রতিরক্ষামূলক অবস্থান দৃঢ় করেছে।